যখনই প্যারা লাগে কাজ কামে ক্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll Tiger, recharge yourself. Feel now, উড়ালদা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দেওয়া হয় দেশব্যাপী। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে হাই দিশা, কেমন আছো? আসসালামু আলাইকুম আন্টি। এই থাপ্পড় দিব। আমি তোর বান্ধবী রেশমি, চিনতে পারছিস? আরে আমি তোর বান্ধবী রেশমি। উফ, বাইরে গরম করোনা, তারপরে নিজে খালি কথা বলে নি। আপনি কি জানেন না করোনার সময় এভাবে কারো বাসায় ঢোকা উচিত না? মানে কেন আপনি এরকম ভাইরাস দিতে আসছেন? দিশা ঠান্ডা হও। এই লকডাউনের মধ্যে তোমার অনেক যন্ত্রণা চলতেছে আমি জানি, আমি তোমাকে হেল্প করতে আসছি। এক সেকেন্ড, আপনি আমার নাম কিভাবে জানেন? আপনি নিশ্চয়ই আমাকে ফলো করছেন, আপনি আমাকে কিডন্যাপ করতে আসছেন তাই না? আপনার কাছে স্প্রে আছে? এক সেকেন্ড, আমার বাসায় 2 বড় ভাই আছে, ইয়া বড় বড়। আপনার উপরে এসে যদি পড়ে আপনি চ্যাপটা হয়ে যাবেন। আমি এখনই ডাকতেছি। ভাইয়া, বড় ভাই, ছোট ভাই, ভাইয়া আসো এদিকে তাড়াতাড়ি, কিডন্যাপ হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি ভাইয়া। তুই এমন চিড়িচিড়ি করতেছিস কেন, হ্যাঁ? উনি কে? জানোস না যে আমি অফিস করতেছি, অফিসের কাজ করতেছি, তুই চিল্লাচিল্লি করতেছিস? আর তুই জানোস না আমি লাইভে আসছিলাম, আর লাইভের মধ্যে সবাই সবকিছু শুনে লাগছে, মানে চোখ পড়ে শেষ করে দিছে। আমার বান্ধবী, তোর বান্ধবী মানে? বান্ধবী রেশমি। তা এইভাবে চিল্লাই নাকি কেউ? বোকা পড়েছে তো, জন্য চিনতে পারি। মানা করেছিলাম তোমার চিল্লাচিল্লি করতে না। হাই বড়, হাই ছোট ভাইয়া। সারা ঘরে কি খাইছে তারা? এগুলো এখন কে ধুবে? আমি তোমার কেন ফোন দিচ্ছস? Hello friends, this is Arif the Majawai back again with a new video. Today I'm showing you how to make dalgona coffee. আপনারা যারা রেস্টুরেন্টে টাকা অপচয় করেন, তারা রেস্টুরেন্টে অপচয় না করে নিজেই ডালগোনা কফি বানাতে পারেন। আর আমি ওটা আপনাদের কাজটা বানাবো। ডিয়ার ফ্রেন্ডস, শি ইজ মাই সিস্টার দিশা। দিশা, তুই আমার ফ্যানদেরকে একটু হাই বলে দে। হাই বলার সময় আমার নাই। ফ্রেন্ডস, আসলে আমার বোন একটু হাইপার। আমি আবারও আসছি আপনাদেরকে পড়াতে ডাইপার। সাথে ভিডিও নষ্ট করে দিলি কেন? তুই নষ্ট, তুই আগে এটা বল যে রাতের বেলা তুই আর ভাইয়া কি খাচ্ছ, যে কিচেনের এই অবস্থা? আরে খাওয়ার তো অনেক কিছু আছে, ওসব বাদ দে। আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছি, একটু ডালগোনা কফি বানাই নিয়ে। হ্যাঁ, আমার ফ্যানদেরকে আমি কথা দিচ্ছি, ঠিক 4টার দিকে আমি ভিডিও আপলোড দেবো ডালগোনা কফি। এখন প্রপস হিসাবে এটা লাগবে, কিন্তু আমার কাছে তো নাই। ডাল গুনে গুনে কেন কফি বানাইতে হবে? তুই নরমাল কফি, দুধ, চিনি এসব দিয়ে একটা কফি বানায় দেখাতে না? আরে আমি কি জীবনে বানাইছি? আমি কি পারি বানাইতে? যাই হোক, তুই তোর মতন বানাই নিয়ে, যেটাও একটা প্রপস হিসাবে কামে লাগবে। আর মেন কথা হইলো, এই যে আমার কাপড় চোপড় গুলো ময়লা হয়ে গেছে, ধুয়ে দেন আমার নতুন কাপড় চোপড় রাখবে। আর ধর, আমার তো অনেক কাজ, তো এগুলো কখন করবো আমি? আরে ধো না, ধুয়ে দেন। এমন করছ তুই না আমার বই। তোরা খালি আমার কাজ করাস, কেউ
দিশা এই দিশা দিশা ভাইয়াটাকে এখন রাখ তোর কাপড় আমার ফোন রাখ আমি আসবো বুইরার লেগে আমার সবকিছু নষ্ট হয়ে যায়। আমি যে একটা ভাই, আমি যে একটা মানুষ, আমি যে একটা অফিসের কাজ করতেছি, মিটিং করতেছি, এতটুকু মানে কি তোদের মাথায় নাই? হ্যাঁ, আমাকে একটা কফি দে। ভাইয়া তোমাকে 2 কাপ কফি দিয়ে গেছি আমি। আরে তুই জানোস না যে আমার কিছুক্ষণ পর পরে কফি লাগে? তুই এখন বলতেছ 2 কাপ কফি? এই 3 ঘন্টার মধ্যে 2 কাপ কফি তো হয় আমার। যা আমার কফি দে যা। আর শোন, তুই সারাদিন কি করস? সারাদিন কি খালি মোবাইল গুতাগুতি করস না? তুমি একবারও রুম থেকে বের হয়ে দেখছো আমি মোবাইল গুতাইতেছি না কি করতেছি? তুমি কি মোবাইল গুতানোতে কি করো? টিপাটিপি করো তো মোবাইল। যাও, কাজ করো যাও। আরে এই লকডাউনের আগে আব্বা আমার গ্রামে যে আটকায় গেল। লকডাউনের কারণে বুয়ারা আসতে পারতেছে না। বাসায় আমি একা একটা মেয়ে কামলার মতো খেটে যাচ্ছি। তোমার জন্য রান্না করতেছি, ভাইয়ের জন্য রান্না করতেছি, তোমাদের কাপড় চোপড় ধুচ্ছি, ঘর মুছতেছি, কুড়াইতেছি, সবকিছু আমি একা করতেছি। এগুলো তোমার চোখে পড়ে না? এই বুয়া আসে না কেন? বুয়া কি কারণে আসে না? বুয়ারে ডাকো। লকডাউনে তো করোনার কারণে দিচ্ছে নাকি? এই করোনার কারণে তো কেউ কাউকে বাইরে থেকে আসতে দিচ্ছে না, যাইতে পারতেছে না। তাহলে আরিফকে বল, আরিফকে বলে কাজ করতে বল যা। তুমি নিজেরটা নিজে করে খেতে পারতেছো না? একটু হেল্প করলে সবাই মিলে হেল্প করলে তো আমার একটু কষ্ট করবে। আরে বাবা, আমি তো কি বল দেখতেছস তুই? আমার প্রেসারটা দেখ দেখ তুই। আমি অফিসে থাকলে আমার অফিস স্টাফ কি করে জানোস? আমার জন্য নাট দেয়, কফি দেয়, পানি দেয়, চকলেট দেয়, নানা জিনিস ক্ষণে ক্ষণে দিয়া যায়। আর তুই কি করতেছস? এক্সকিউজ মি ভাইয়া, আমি তোমার অফিসের সাপোর্ট স্টাফ না, আমি এই বাড়ির মেয়ে, আমি তোমার বোন। আমি এগুলো কেন করব তোমার জন্য? তুমি আমার বোন তো, যাও কাজ করো গা, যাও। আমার জন্য এখন কফি নিয়ে আসো, যাও। তুমি করতে পারতেছ না সেলস সার্ভিস, সবকিছু মিলে আমার না প্রেসার লাগতেছে। বোন বয় শোন, লক্ষ্মী বোন আমার, একটু মনোযোগ সহকারে শোন। আমি দেখতেছিস না একটা অনেক বড় কাজ করতেছে, একটা মিটিং করতেছে আমার। ঠিক আছে, তুমি শুনলে কি বলবে মানুষ? এটা কাজ কর, তোমার জন্য ছোট্ট করে একটা কফি নিয়ে আস আর 1 গ্লাস পানি নিয়ে আস। এরপরে আমি মিটিংটা শেষ করে, কাজকর্ম সব শেষ করে 3 ভাই বোন মিলে আমরা বাসার সমস্ত কাজ করে ফেলবো। কোনো চিন্তা করিস না, তুই তো আমার লক্ষ্মী বোন, ঠিক না? যা এখন একটু কফিটা নিয়ে আয়। যা, ঠিক আছে, যা যা যা, একটু তাড়াতাড়ি যা, যা, যা। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. It's down, white boy. হ্যালো, কি যাও? তাড়াতাড়ি বলে ফোন রাখো। কি সমস্যা কি তোমার? তুই ফোন ধরো না কেন? লকডাউন চলতেছে, সবাই ফ্রি, বাসাতে পয়সা থাকে, ওই আপনজনের খোঁজ খবর নেবে, কথাবার্তা বলবে। তা না, তোমার কোনো খোঁজ খবর নেই, তুমি আমার ফোনই ধরো না। নিজের থেকেও একটা ফোন দাও না। আরে ভাই, তুমি বুঝবা না, তাড়াতাড়ি বলো কি বলবা, তারপরে প্লিজ ফোনটা রাখো। আচ্ছা, তোমার কি শরীর খারাপ? এই যে আমি বলছিলাম গতকাল রাতে ঠান্ডা পানিটা খায়ও না, আমার কথাই শুনলা না। আমার কথা কখনো শুনোই না তুমি। ফোনটা রাখো তো, পরে কথা বলো প্লিজ, কথা শোনো। না বাবা, এখন রাখো না প্লিজ, শোনো শোনো। আমার যখন মন চায় আমি তো তখন তোমার সাথে কথাই বলতে পারি না। আমার রানীটাকে আমি কতদিন দেখি না, সামনাসামনি তো দেখতেই পাই না। আসো না আমার রানী, ভিডিও কলে আসো, তোমাকে একটাবার দেখি, আসো প্লিজ। রানী? আমি রানী না, আমি চাকরানি হয়েছি একটা। সবার কাজ করতে করতে পাগল হয়ে যেতেছি। 2টা শিম্পাঞ্জি আছে আমার বাসায়, আমার ঘাড়ের উপরে এসে বসে আছে। আরেকটা শিম্পাঞ্জি পালার কোনো ইচ্ছা আমার নাই। তোর সবগুলো বলো না এখন ফালতু। কি হয়েছে তোমার, বলবা তো প্লিজ? কি করতেছি আমি তোমার সাথে? মানে আমার একটু বুঝাই বলো। এই লকডাউন দিছে, আব্বু আম্মু গ্রামে যে আটকা পড়ছে, বুয়া আসতে পারতেছে না, আমাকে হেল্প করার মতো একটা বান্দা এখানে নাই। আমার 2 ভাই আছে আমার বাসায়। এক ভাই 5 মিনিট পর পর আমাকে বলে কফি বানাই দে। অফিসে তো আমার পিয়ন আছে, তারা আমাকে কতক্ষণ পর পর নাটস দেয়, বিস্কিট দেয়, কফি দেয়। তুই কি করস? আমি নাকি কিচ্ছু করি না। আমার আরেক ভাই সোনার টুকরা, সে আমাকে বলে ডালগোনা কফি বানা। আমি সেটা ভিডিও করে ব্লগ হিসেবে আপলোড করবো, মানে নিজের নামে সে ব্লগ আপলোড করবে, আমাকে দিয়ে রান্না করায়। মানে এইসবের মধ্যে আমার জীবন কাটতেছে। আমি শিওর তুমি যদি আজকে এখানে থাকতা, তুমিও এরকম আমার সাথে করতা, এরকম অমানুষই করতা। মানে অমানুষ সবগুলো তোমরা। তোমাদের ছেলেদের প্রতি না আমার একটা আক্রোশ চলে আসতেছে। আমি বিরক্ত হয়ে যাচ্ছি তোমাদের পুরুষদের উপরে। না, জীবনে কোনোদিন বিয়ে করবো না, কিচ্ছু করবো না। আমি পালাই যাবো এই দুনিয়া থেকে। রাখো ফোন, আমার আর কোনোদিন ফোন দিবা না। হ্যালো হ্যালো,
করে চলে আসছিস কেন? আমাকে জানাস নাই কেন আসার আগে? হ্যাঁ, ওই যে বান্ধবী হঠাৎ করে হোস্টেল থেকে সবাইকে বের করে দিল, বললো লকডাউন, তোমরা কেউ থাকতে পারবে না। আমি তো বাড়িতেও যেতে পারছি না, সব কিছু বন্ধ। এখন তুই বল, আমি কি ট্রাকের ছাদে করে তারপর বাড়িতে যাব? হ্যাঁ, যা ট্রাকের ছাদে করেই চলে যা। এই কি বলতেছিস না বলতেছিস? একটা মেয়ে মানুষ কিভাবে ট্রাকের ছাদে করে যায়? হ্যাঁ, তোর কি জ্ঞান বুদ্ধি আছে? উল্টাপাল্টা কথা বলছিস, ট্রাকের ছাদে করে চলে যেতে। আজকে যেরকম চলে আসছে না, ও সেরকম ট্রাক, সিএনজি, বাস, ট্রেন, পারলে প্লেন, লঞ্চ সবকিছু ছাদে করে চলে যেতে পারবে। এই উল্টাপাল্টা কথা কইছিস? ও কেমনে সব কিছু যাইব? দুনিয়ার সব কিছু বন্ধ, ট্রাক বাস রিক্সা বন্ধ হয়ে গেছে। ভাইয়া ওই বাসাতে থাকবো, তুমি একটা ব্যবস্থা করো। হ্যাঁ অবশ্যই, ও তোর সাথে থাকবে, তোর রুমে একসাথে থাকবে, সমস্যা নাই কোনো। কোথায় কি আমার রুমে থাকবে? কি আমি তো আমার রুমে কাউকে থাকতে দিব না। আমি একা পছন্দ করি, একাই থাকবো। আচ্ছা তুই একলাই থাক, তোর রুমে থাকার লাগবো না। ভাইয়া আব্বা আমার রুমটা যে খালি আছে না, ওই রুমে আপু থাকো। আপু তোমার কি রাত্রেবেলা একা থাকতে কোনো সমস্যা আছে? আছি ভাইয়া, একা ঘুমাতে পারি না। রাতে একা একা ঘুমালে আমাকে বোবা ধরে। কি ধরে? বোবা বোবা। বৌবা? তখন আমার পাশে কেউ থাকতে হয়, আমাকে একটু লাড়া দিয়ে দিতে হয়। আপু কোনো সমস্যা নাই, আমি তোমার পাশের রুমে থাকি। সামহাও যদি তোমার বোবা ধরে, তুমি তো ঘুম গাইবা, তখন আমি এসে লাগা দিয়ে দেবো। এক সেকেন্ড, তোর লড়াইতে হবে না। কিভাবে লড়াবি তুই? ও তো এই বাড়িতে থাকবেই না। লড়াবা কি নিয়ে তোমরা? হ্যাঁ, যা তুই বাড়ি থেকে বেরো, যা বাইরে। তুই আমার সাথে এমন করতেছিস, ইচ্ছা করতেছি কি জানিস বান্ধবী, তোকে একটা চর মারি। চর মেরে আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে থাকি। মার, তুই আমাকে চর মার, লাথি মার, ঘুষি মার, যা ইচ্ছা মার, তারপরে তো এখান থেকে চলে যা। এখানে দিশা, কি উল্টাপাল্টা কথা বলতেছিস? হ্যাঁ, একটা মেয়ে বিপদে পড়ে আমাদের বাসায় আসছে সাহায্যের জন্য, আর আমরা ওকে বের করে দিব? তুই যদি ওর জায়গায় থাকতি তাহলে তোর কি হইতো সে কথাটা একবার চিন্তা করে দেখতো। ভাইয়া, আমি তো ওর জায়গায় নাই, বুঝতেছো না বিষয়টা? ও যেটা সেটা আমি না, আমি যেটা ও সেটা সেটা না। এই। তোমার বুঝ চুপ থাক তুই, তোর কিছু করা লাগবে না। আপু তুমি আমার সাথে আসো, আমি তোমার রুমটা দেখাই দিতেছি। এই, তুই কি যাবি? হ্যাঁ, ছোট মানুষ, তুই কি যাবি? আসো, তুমি আমার সাথেই আসো। না, আমি যাচ্ছি। তুই তো থাকবি একদিনই, তাই না? চল, আমি তোকে দেখাই দিই আমার। কিসের একদিন থাকবে? হ্যাঁ রেশমি, তোমার যতদিন ইচ্ছা তুমি আমাদের কাছে ততদিন থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। আয়, তোকে রুম দেখাই। নে, তুই তো ব্যাগ নে। নে, চল। যা তুই। আসতেছি। আরে লেডিস হোস্টেলে থাকা মেয়েদের জীবনে কত কষ্ট, তাই না ভাইয়া? আমি ভাবতাছি ওদের নিয়ে একটা ব্লগ করছি। অনেক কষ্ট। আহা, আরে কি শুরু করছিস তুই? কেমন হচ্ছো? তিশা, তোমার এখানে এত গরম কেন? ঢং বন্ধ কর, একদম ঢং করে কথা বলবে, ঠিক মতো কথা বল। তো গরম কেন? ছাতা তোমার বাসায়। তো তুমি এইসব পরে থাকলে তোমার গরম লাগবে না? আর তোমাকে কে বলছে এইসব পরে আমার বাসায় এইভাবে ঢুকতে? আমি এসব না পড়ে তো তোমার বাসায় ঢুকতেই পারতাম না, কোনো অপশন ছিল না আমার হাতে। তোমাকে বলছি আমি অনেক প্যারার মধ্যে আছি। বাসার মধ্যে 2টা শিবপাঞ্জি আছে, আমাকে মেন্টালি ফিজিক্যালি প্যারা দিচ্ছে। তুমি তো এই প্যারাটা এখন ডবল করে দিলাম। আমার আমি তোমাকে বাবা প্যারা দিতে আসি নাই, আমি তোমাকে হেল্প করতে আসছি ম্যাম। কিভাবে হেল্প করবা তুমি? তোমার কি ধারণা আমার ভাই বুঝবে না? আমার ভাইগুলো এমনি মানে দাঁড়ায় থাকবে দেখবে? তার উপরে ভাইয়াগুলো যদি জানতে পারে একটা ছেলে এভাবে আমার বাসায় ঢুকছে আসছে, আমার বাপ মা পর্যন্ত চলে যাবে, তোমার নিয়ে কেলেঙ্কারিটা হয়ে যাবে। বুঝতেছো না? কেলেঙ্কারি হবে না, তাদেরকে তো বোঝার কোনো অপশনই দিব না। আমি তো এই বেশ কখনো ছাড়বোই না, এই বেশেই থাকবো। আর করোনার কারণে যেহেতু আমার রেস্টুরেন্টটা বন্ধ, লকডাউন দিয়ে দিছে, আমি অনেকদিন ধরে রান্না বান্না করতেছি না। অ্যাজ এ গুড শেফ আমার হাত চুলকাইতেছে রান্না করার জন্য। বাসার আইলে একাই খেতে ভালো লাগে না, তাই এখানে আসছি তোমাদেরকে রান্না করে খাবো। যেই পরিমাণ প্যারা তুমি নিছো এই লকডাউনে, তোমার ভাইরা তোমার যেই পরিমাণ প্যারা দিয়েছে, ওই প্যারা থেকে উদ্ধার করবো। মজার মজার খাবার রান্নবো, তুমি বসে বসে খালি খাবা, চিল থাকবা। কথা শেষ তোমার? আমরা মজার মজার খাবো, তুমি রান্না, বাহ কি কত প্ল্যান তোমার। তারপরে আমার ভাইরা কিচ্ছু টের পাবে না। না, তোমার ওই দুই ভাইরে সাহায্য করার জন্য তো আসছি, দেখো খালি তাদের দিয়ে কিভাবে কাজ করাই এবং তোমার রানীর মতো বসায় বসায় খাওয়াই। এখন বাবু বলো না, আমার রুম কোথায়? আমি গরমে একটু এসে ছেড়ে বসি। দিশা নিয়ে চলো প্লিজ। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. Good morning, sister. This is Arif the Majawai.
Open the door. Sister, it's morning time, coffee time. Please open the door. Apu. Apu, it's coffee time. Open the door. এই কুত্তার বাচ্চা, কই দিলে? ওরা ঢুকলো কোথা থেকে? এই, এই অনিক ভাই। এই তুমি আপুর রুমে কি করো? বাইরে হও। এই অনিক ভাই, বুইড়া বেটা হয়ে গেছে মানছে। আমার রুমে ঢুকছে। অনিক ভাই, অনিক ভাই কই? আপনি কি আমাকে ঘুমোতে দিবেন না? না, তোমার তো ঘুমাইতে দিমু। অনেক ভাই ঢুকছে না? বাইর করো। এই অনিক ভাই। কি বলেন না বলেন, বড় ভাই এখানে কেন আসবে? আমাকে তো বোবা ধরেছিল। আরে আপু, তুমি তো বলছিলা বুবাই ধরলে লাড়া দিতে হয়। আচ্ছা, আমি ভিতরে এসে লাড়া দিয়ে দিই। লাগবে না, আপনি ডাকি আমি নিজেকে লাড়া দিয়ে নিয়েছি। আচ্ছা আপু, বুবাই ধরলে কি ছেলেদের বয়সে কথা বলে? না, কখনো মেয়ে, কখনো ছেলে, কখনো বুড়া, কখনো বুড়ি, যে কোনো সময় যে কোনো ভাবে কথা বলে। আচ্ছা আপু, যে কারণে তোমাকে ডাকতে এসছি, নিচে নাস্তা রেডি আছে, আসো নাস্তা করি। ঠিক আছে, আপনি যান, একটু ঘুমাই, তারপর আসি। ও, ঘুমাবে? আচ্ছা ঘুমাও। সারা যদি শ্বশুরবাড়িতে থাকে, আমি জীবনে শ্বশুরবাড়িতে এসে ঘুমাবোই না। হ্যাঁ কিরে, তোরা কি করতেছস? আপনি ওই যে বিছানা গুছাতে পারতেছিলাম, তাই মেরে মেরে শেখাচ্ছিলাম। ভাইয়া আমাকে দিয়ে কাজ করেছে, আমার খালি মারছে, এটা কোনো কথা বলে? একটা মানুষ হেল্প করতেছে, তুই আরে মারতেছস। এর লেগে তো আমি তোর কাজ করে দিই না। লক্ষ্মী ভাইটা। ভাইয়া, ছোট ভাইয়া, বড় ভাইয়া। আসো, খাইতে এসো। গুড স্মেল। ভালোই রান্না করছে। খিচুড়ি আর ডিম বোনা। না না, আমি রান্না করি নাই, রেশমি রান্না করছে আজকে। ও, এর লেগেই তো স্মেলটা ডিফারেন্ট। তুই রান্না করলে তো খাবারের কোনো স্মেলই থাকে না। আচ্ছা, প্লেট দে, তাড়াতাড়ি প্লেট দে। খিচুড়ি তাড়াতাড়ি। পানি ডাল। দে। হেভি স্মেল আসতেছে। দিদি খিচুড়ি দে। হ্যাঁ দিচ্ছি, পানি ঢাল না। আচ্ছা, পেঁয়াজ আর মরিচটা দে না। দিচ্ছি, পানিটা ঢেলে সালাদ দিচ্ছি তো। পানিটা পরে দিও তো, তুই পেঁয়াজ মরিচটা দিতে পারস, তাই না? আলাদা খুব ভালো। ভাইয়া আপনারা কি কইরা? কেন? সরি ভাই, না বলে থাকতে পারলাম না। এই বাসায় আসার পর থেকে দেখছি আপনার একটা বাচ্চা মেয়েকে দিয়ে সব কাজ করান। আপনার কি ল্যাংড়া লুলা? আপনার কি কিছু করে খেতে পারেন না ভাইয়া? আপনি অস্থির বানিয়ে ফেলেছেন পানি ঢালার জন্য। সামনে জগের গ্লাস রাখা আছে, নিজের পানি নিজে ঢেলে নিন। আর ভাইয়া আপনি কাঁচামরিচ পেঁয়াজ চাচ্ছেন, প্লেটে রাখা আছে, নিজের কাঁচামরিচ পেঁয়াজ নিজে নিয়ে নিন। বুইরা বুইরা ধামরা দুটা ভাই একটা ছোট বোনকে এভাবে খাটাচ্ছেন কেন ভাইয়া? একটা লকডাউন সিচুয়েশন ভাইয়া, আপনারা যদি আপনাদের ছোট বোনটাকে হেল্প না করেন, এই মেয়েটা কাপড় ধুচ্ছে, ঘর ঝাড়ু দিচ্ছে, মুছছে, সব কিছু করছে, আর আপনারা বসে বসে খালি খাচ্ছেন। আপনারা এমনি অনেক সুইট মানুষ, আপনাদেরকে দেখার পর থেকে আমার অনেক ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস আপনাদের কাছে চাই, আপনারা যদি একটু বাসার কাজে কন্ট্রিবিউশন করেন, তাহলে আসলে আমি আপনাদেরকে আরও বেশি ভালোবাসবো। আমি কি বলি জানেন আরিফ ভাইয়া, আপনি খাওয়া শেষ করে এই বাটি প্লেট সব ধুয়ে ফেলবেন, ঠিক আছে? আর বাথরুমে কিছু কাপড় রাখা আছে, আপনার কাপড়, দিশার কাপড়, ভাইয়ার কাপড়, সব আপনি খোলে খচিয়ে দিবেন, ঠিক আছে?
রেশমি, তুমি তো সব কাজ আমারই দিয়ে দিলা। না ভাইয়াকেও তো কাজ দিব, অনেক ভাইয়াকে আরো বেশি কাজ দিব, তাহলে বড় না অনেক ভাইয়া। আপনাদের বাসাতে ফ্লোরের দিকে তাকানো যায় না, ময়লার আস্তর পড়ে আছে। আপনি এই আস্তর ডলে 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 ধুবেন, ঠিক আছে? একদম পরিষ্কার ফকফকা বানিয়ে দেবেন। আপনাদের বাড়ির সিলিং এর মধ্যে এরকম ঝুল দেখে ভূতের বাড়ি মনে হয়, এই ঝুলগুলো সব ছাড়বেন আপনি, ঠিক আছে? আপনি কিরকম মানুষ বলেন তো? বোনটা দাঁড়িয়ে আছে, ওকে বসান, ওকে খাওয়া দিন। ভয় ভয় ভয়, আমি তোরা মেরে দিতেছি। আরে বস। মেয়ে মানুষের কাজ কি আর ছেলে মানুষ করতে পারে? বাবা আহ। ঠিক আছে না সবকিছু? আপনি তো দেখি আমার কথা মতো অক্ষরে অক্ষরে সব পালন করছেন, সব কাজ করে ফেলছেন। বাহ, হ্যাঁ, তোমার কথা আমি সবকিছু অক্ষরে অক্ষরে পালন করি। ওখানে একটু ময়লা আছে। আপনি এক কাজ করেন, ঘর মুছে শেষ করে বাথরুমে কিছু কাপড় রাখা আছে, ওগুলো একটু খচিয়ে খুলিয়ে দিন। ঠিক আছে, তুমি তো বলছো তোমার সবকিছু আমি অক্ষরে অক্ষরে পালন করবো। কাপড় চোপড় খোলে খচিয়ে একদম দরকার হলে পরিষ্কার করে আয়রন করে রেখে দিব। তুমি বলার কারণে কিন্তু আমি রুম পরিষ্কার করে ফেলছি, সিঁড়ি পরিষ্কার করছি, মুছে ফেলছি। আপনি একটা লক্ষ্মী মানুষ। আমার পায়ের নিচে একটু প্যাক লেগেছিল। কোনো সমস্যা নেই, আমি একদম ভালো করে দিচ্ছি। রেশমি, Hello friends, this is my Jamai Alpha Arif. Today I do a vlog for you guys. So আপনারা জানেন already we are হান্দায় গেছি in lockdown, so I feel bored. So আমার boredness কমানোর জন্য আমি একটা আইডিয়া বের করেছি। আপনারা তো জানেনই আমি একটা ফুড ব্লগার, বাট আজকে আমি ফুড ব্লগ করব না, আজকে আমি অন্য কিছু করে দেখাবো আপনাদের সামনে। এই যে দিস ইজ টমেটো, লাল টমেটো, জীবন আমার লাল টমেটো, বাট এটা লাল টমেটো ওই জীবনের টমেটো না, এটা হলো রান্নার টমেটো। দিস ইজ শসা, আবার অনেকে গ্রামের ভাষায় বলে খিরা, যাক সমস্যা নাই। আর এই যে এটা দেখতেছেন, এটা কেউ বলে লাউ, বাট আমি বলি কদু। হোয়ার ইজ মাই কদু? সো আমি আজকে বেশি সময় নিয়ে নিয়েছি এদিকে, এটা আমার আজকে সাবজেক্ট না, আজকে আমার সাবজেক্ট কি? দিস ইজ সরি, দিস ইজ ফার্স্ট টাইম আই ওয়ার্ক। সো এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো হাউ টু ওয়াশ হান্ডি এন্ড পাতিল। তো হান্ডি পাতিল ওয়াশ করার জন্য আমাদের এখানে সাবান আছে। ও নো, আমি আসলে ভুল সাবান ধরে ফেলেছি, হাত ধোয়ার সাবান। তো আমি হাতটা ধুয়ে নিই, আপনার লকডাউনে যত বেশি হাত ধুবেন তত সুস্থ থাকতে পারবেন, সমস্যা নেই। এই যে পানি পড়ছে, মানে হাত ধোন সাবধানে থাকুন। তো আমার হাত ধোয়া শেষ, এবার আমি সাবান নিয়ে হান্ডি পাতিল মুছছি। আপনারা দেখেন কিভাবে ধুতে হয়। এই যে ধুচ্ছি না জোশ। এখন আপনারা চাইলে এই ফ্লেভারের পরিবর্তে অন্য কোনো ফ্লেভার দিতে পারেন। অন্য ফ্লেভার লাইক টমেটো। টমেটোটা আগে আপনারা ফার্স্টে কাটবেন, কাটার পর সুন্দর ট্রেনিং করে চাপ দিবেন। ইয়েস টমেটো ফ্লেভার।
সো এই দেখেন ও আরেকটা জিনিস দিতে ভুল করছি, আমরা এখন আপনাদের ফেভারিট কাঁচা মরিচ দিব। কাঁচা মরিচটা সুন্দর করে একটা মরিচ ফ্লেভার, কি সুন্দর। যাই হোক, আমরা এটা দিয়ে মুছতে শুরু করি, ধুইতে শুরু করি। ওয়াও, তো আপনারা এটা বুঝবেন না, যখনই ধুবেন তখনই ফিল করতে পারবেন। যাই হোক, আমরা এখন প্রথম চ্যাপ্টার দিয়ে ফেললাম। পরিষ্কার, আমার থেকেও পরিষ্কার হয়ে গেছে। জোশ, আমি অনেক সুন্দর ধুতে পারি। এবার আমরা প্লেটটা ধোবো। Royal Tiger, recharge yourself. Feel now, Unalda. ডিয়ার ফ্রেন্ডস, খাইতে যত আরাম লাগে ধুইতে ততটুকু আরাম না। সো মোরাল অফ দ্য স্টোরি, সো যত পারেন কম খাইবেন, কম ধুইবেন। এতে করে আপনার ডায়েটও কন্ট্রোল হইব, ধোয়াও কম হবে। জায়গা আরে আসি। তুমি এই অবস্থায় কেন? ওইভাবে কেউ দেখে ফেলতে ঝামেলা হবে। আমার ছোট ভাই আমাকে যে রুমে থাকতে দিয়েছে ওখানে গরম, মেলা গরম, আমি ঘুমাতেই পারছি তুই এভাবে কথা বলতেছো কেন? মানে তোমার ছোট ভাই ইচ্ছা করে আমার ওই রুমে ঘুমাইতে দিচ্ছে, বুঝছো? যাতে করে রাতের বেলা আমি গরমে হাঁসফাঁস করি, তারপর গিয়ে বলি যে তোমার রুমে একটু থাকি। আমি তোমার ছোট ভাই বাজে বাজে কথা Sure, বলতেছো। আমি না, মোটেও এরকম আমি না। গরমে এখানে থাকতে পারতেছি না, এসি কাজ করে না করছি। এসি তো নষ্ট ওই রুমের। ওই যে আম্মুর পায়ে অসুখ আছে না, পায়ে ব্যথা, এটার কারণে এসি নষ্ট হওয়ার পর ঠিক করে নেয়। আর আচ্ছা, তুমি আমার রুমে বসো কিছুক্ষণ, তারপর চলে যাও। আরে বাবা, তোমার আব্বা আম্মা তো আজাবের মধ্যে থাকতো এতদিন, এরকম গরমে মানুষ থাকে? আচ্ছা ঠিক আছে, থাকো 5 মিনিট, এসি বাতাস খাও, তারপর যাও। আমি এখানেই থাকি আজকে, প্লিজ দিশা। মাথা খারাপ আছে তোমার? না, আমার ভাই আছে দুইটা এখানে। জানতো মতো তুমি বুঝতেছো না, ওখানে অনেক গরম, ওরা বুঝবে না। আমি ফজরের ওয়াক্তে উঠে চলে যাবো রুমে। 5 মিনিট মানে 5 মিনিট, ঘুরে ধরা 5 মিনিট তুমি এখানে থাকতে পারো। তুমি আবার আমার খালি শুইতেছো কেন? এই থাকি, রিল্যাক্স, একটু চিল, মাথায় একটা হাতটা বুঝে দাও। এটা কি হলো? ভাইয়া ভাইয়া ভাইয়া। আরে এতক্ষণ লাগে নাকি দরজা খুলতে? হ্যাঁ ভাইয়া, আসতেছি। ওই সারাটা দিন মোবাইল টিপতে থাকোস তোরা। হ্যাঁ ভাইয়া, আসলে যে মোবাইলে টিপতেছিলাম। আসলে সারাটা দিন তোরা মোবাইল কোথা করিস? দুইটা ভাই, দুই বোন মিলা, ভাই বোন মিলা যে কি করস না, এত মোবাইল কোথাকুতি করস? মানে তোদের কি আর কোনো কাজকর্ম নাই? কই সরি ভাইয়া। সরি বলতেছিস কেন? আমি আসলে ভাই, আমি অনেকবার বলছিলাম যে এটা উচিত হবে না, এটা ভুল হচ্ছে, চলে যেতে বলছি, কিন্তু শুনে নাই আমার কথা। আমি আরে বাবা, আমি তো রেশমির কথা বলছি। রেশমি কই? রেশমি? হ্যাঁ রেশমি রুমে, ভাইয়া রুমে ঘুমাচ্ছে, অনেক রাত হয়েছে। আচ্ছা, এই যে তুই কফি ধর। দরজার উপরে খুলে দিতেছি। ইউজ হয়ে গেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে ঠিক করে দিব না। এখন তো লকডাউন, লোকজন আনা যাবে না। আর হইছেটা কি শোন, সব কিছু যে আমরা করতেছি কার কারণে? রেশমির কারণে। রেশমি বলার কারণেই তো সবকিছু শিখে ফেলছি আমরা, খুব তাড়াতাড়ি পারতেছি। এর জন্য কফি বানা নিয়ে আসছি, কফিটা খায়া দেখ। আমি ওকে এটা দিয়ে আসি ওর রুমে যাই। না কেন যাবো তুমি রেশমির রুমে এত রাতের বেলা? কারণ রাতের বেলা একটা মেয়ের রুমে যাওয়া ঠিক না। তুমি সকালবেলা ব্রেকফাস্ট করে রেশমির কফি খাওয়াও। না বলতেছিস, আমি একটা কফি বানাইছি, এটাকে খাওয়াবো না? ওকে একটা সারপ্রাইজ দিতে হবে না? আর সকালে দরকার হলে চা বানায় খাওয়াবো না, কোনো সমস্যা নাই। থাকছি, তুই খা। ভাইয়া রুমে যাইতেই হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া তোমার রুমে যাচ্ছে।
কেন রাত 2টার সময় কফি খায়? আরে ভাইয়া এরকমই ভাইয়া আবার কোন দিক থেকে রুমে যাবো এখন? ওই দিক দিয়ে যেতে পারো তুমি বারান্দা থেকে বাইরে থেকে রেলিং দিয়ে চলে যাও ওখানে যাওয়া যায় বাথরুম দিয়ে ঢুকতে পারো চল 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 গেল রেশমি রেশমি হ্যালো রেশমি কি ভাইয়া আমি তো ওয়াশরুমে। ও সরি আমি আসলে না বলে তোমার রুমে চলে আসছি আমি তোমার জন্য না কফি বানিয়ে এনেছিলাম তুমি কি একটু বের হবে ভাইয়া আমি তো শাওয়ার নিচ্ছি, আমার তো দেরি হবে। ও দেরি হবে একটু বের হও না ভাইয়া আমার শাওয়ার নিতে 2 ঘন্টা লাগবে। আপনি কফি রেখে চলে যান, আমি পরে খেয়ে নিব। ও আচ্ছা ঠিক আছে রেশমি আমি গেলাম কি ভাইয়া? কফিটা খেয়ে নিও থ্যাঙ্কস ফর দ্য কফি। ডাকছো কে ভাই কও? সারাটা দিন মোবাইল নিয়ে থাকোস তোরা দুইটা ভাই বোন সারাটা দিন মোবাইল হ্যাঁ আমি কি বলতেছি সেটাকে শোন মন দিয়ে শোন কনসেন্ট্রেশন দে আরে মোবাইলে চোখ দিয়ে রাখছি, কান তো দিয়ে রাখি, কান তো তোমারই দিয়ে রাখছি। তাই ফোন দে আরে এই যে ফোনের মধ্যে সারাদিন খাওয়ার ভিডিও দাও আর কোনো কাজ নাই তোর আরে ভাইয়া এই যে খাওয়ার ভিডিও না দেখলে তো আমি ব্লগ করা শিখতে পারবো না, এটি দেখে দেখে আমি ব্লগ বানাই। তোর ব্লগ শেখা লাগবে না আমি এখন কি বলতেছি সেটা মনোযোগ সহকারে শোন ঠিক আছে কনসেন্ট্রেশন দে আমার কথার মধ্যে কনসেন্ট্রেশন দে বলো। আসলে আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলছি কংগ্রাচুলেশন ভাইয়া, তুমি যে সিদ্ধান্ত নিছো আমি বুঝতে পারছি, তুমি বিদেশে চলে যাবে তাই না? আরে না বেটা বিদেশ চমকে নিয়ে তাইলে না ওই যে তোরা সবসময় বলস না আমারে যে আমার বয়স হয়ে যেতেছে আমার জন্য একটা মানুষ দরকার তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমি বাসায় একটা পার্মানেন্ট মানুষ আনবো বাহ চমৎকার ভাইয়া, আমরাও এই চিন্তা ভাবনা নিছি, আমি আর দিশা ওই দিন এটা নিয়েই ভাবছি। ওই যে আমাকে বাসায় আন্টি আসছিল না, আমিন আন্টি। আমি না ঠিক আরে ওই যে আমাকে বাসায় বুয়া যে এর জামাই তো রিক্সা চালাইতো, আপাতত রিক্সা চালানো বন্ধ, তাই আমরা চিন্তা ভাবনা করছি ওই লোকটারে পার্মানেন্টলি রেখে দেবো তোমাদের। এই আরে তোর কি মাথা মতো ঠিক আছে উল্টা পাল্টা কথা বলছিস আমি কি সেই পার্মানেন্ট লোকের কথা বলছি আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করে ফেলবো বাহ ভাইয়া বাহ, তুমি দিয়ে আবার লজ্জাও পাও, তোমার এই লজ্জা দেখে মনে হইতেছে তুমি মাত্রই একটা বাচ্চার বাপ হইছো। আরে কি উল্টা পাল্টা কথা বলতেছিস আমি এখনো বিয়েই করলাম না আর আমার বাচ্চা কাচ্চা হইব কোথার থেকে আগে বিয়ে শাদী করি বউ হোক তারপরে সেটা বাচ্চা কাচ্চা হবে বোকা কোথাকার তাই ঘটনাটা হইলো তুমি পাত্রী বেলা করতে গিয়ে লকডাউনের মাঝখানে। পাত্রী আছে আশেপাশে ও ভাইয়া তুমি অফিস বাদ দিয়ে এগুলা করো না, চোখ আই টু আই কন্টাক্ট করে লাইন মারো না। আরে তো ফালতু কোথাকার আমি অফিস তুই আমার আশেপাশে ছেলে মেয়েদের কেন হ্যাঁ
কি বলছ না বলছ? বুঝছি ভাইয়া বুঝছি, তুমি অফিস না করে ফেসবুকের মধ্যে মাইয়া খোঁজো তাই না? আরে না, পাত্রী তো আমাদের চোখের সামনেই আছে। হ্যাঁ, চোখের সামনে পাত্রী কেমন আছে? চোখের সামনে তো তোমার চোখের সামনে আমি আছি, আমার চোখের সামনে তুমি আছো, আর আমাকে দুইজনের চোখের সামনে আছে আমি না খালা। কিন্তু এত এক্সপায়ার এত হইব না। কিছু হইলেই খালি তুই আমেনা খালা কথা বলছ কেন? তা পাত্রীটা কই? রেশমি। কি? রেশমি। এই, তুমি এটা কি ধরনের কথা কইতেছো? রেশমি মানে? রেশমির বয়স আর তোমার বয়স এক নাকি? তোমার বয়স হলো 50 বছর, তুমি আব্বার থেকে 15 বছর ছোট, আর রেশমির বয়স হলো 25 বছর। রেশমির লগে তো তোমার মতো 50 বছর যায় না, রেশমির লগে 28-30 বছর যায়, আমার মতো 28-30 বছর। উল্টা পাল্টা কথা কবি নাকি তারিফ, বুঝছস? একদম থাপ্পড় খাবি। তুই আমার কথা বলতেছস, আমার পছন্দ করা পাত্রী তুই পছন্দ করতেছস, আমার বলতেছস যে আব্বার সাথে আমার বয়স দিয়েছেন 15 বছরে, একটা থাপ্পড় দিব বেয়াদব কোথাকার। খবরদার ভাই, খবরদার, পাউলি লইবে না। আমি কিন্তু অলরেডি আমার ফোন দিয়ে জানাই দিছি যে আমি এই মেয়েরে পছন্দ করি। এই তোর কিসে পছন্দ? এই এই বুইড়া বাপ, এই বুইড়া বাপ মানে এই তুমি মারতেছো না? মা পড়া কি করব? আবার মারো তুমি। আবার 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 আমার কথা কথা আমি কত কামড় দিয়ে দিমু। এই তুই কেমন দিবি কি? হ্যাঁ, বড় ভাই পছন্দ করা পাত্রী তুই পছন্দ করছ, আবার আমার ফোন দিছিস। এই তোমার না আমার পছন্দ কর। তোর কিসে পছন্দ? তোর কিসে তোমার দেখ। এই তোর অসভ্য গুণাগার। কি আবো বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হবে আলোচনা নাই। ও কত বড় সাহস, কয় কি না তারে পছন্দ করে। এই দিশা, দিশা বাইরে হও। তোর ভাই এগুলো কি শুরু করছে? কি কি মানে? তোর ভাই কি শুরু করছে আমার লগে এগুলো? মানে? এই আরে তুই আমার কামড় দিলি কেন? হিসাব কি ওরা জিজ্ঞাসা, ও বড় ভাই কামড় দিল কি কেন? হ্যাঁ হ্যাঁ, তুই তুই ভাইয়ের কেন কামড় দিবি? তোর বড় ভাই ছোট ভাইয়ের জিনিসের দিকে চোখ দিছে কেন? ভাইয়া ছি ছি, তুমি এই ছোট ভাইয়ের জিনিসে চোখ দাও কেন? আরে আমি কোনো জিনিসের দিকে তাকাই নাই তো, আমি তো ওকে ভালোবাসি, লাভ করি, আমি ওকে বিয়ে করতে চাইছি। কাকে ভালোবাসো, কাকে বিয়ে করবা? আমি যারা বিয়ে করতে চাই তারা সে বিয়ে করতে চায়। হ্যাঁ, তুই কাকে বিয়ে করবি? রেশমি রেশমি, আমি সবার সামনে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমি তোমাকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ রেশমি। রেশমি তুমি ওর কথা কানে দিও না, ও একটা বাচ্চা ছেলে, ইম্যাচিউর। আসলে আই লাভ ইউ টু রেশমি। রেশমি, তুমি কাকে ভালোবাসো? অবভিয়াসলি আই লাভ ইউ। তুমি ছেলেদের ভয়েসে কথা বলতেছো? তোমার কি বোমা ধরছে আবার? আরে লারা দিতে হবে, লারা দি। তুমি কি লাগা দিবা? এটা আমি কারে ভালোবাসলাম? তোমাকে। আব্বা আম্মা বাসায় না থাকলে কিভাবে বয়ফ্রেন্ডকে বাসায় ঢুকাইতে হয় সেই প্ল্যান করে ফেলাইছো না? একটা ছেলেরে মেয়ে সাজে বাসায় নিয়ে আসছো, বেয়াদব কোথাকার, একটা চড় মারবো। আপনি একটু ঠান্ডা হবে, স্কুল হবে। এই কি ঠান্ডা হবো? হ্যাঁ, তুমি বা কেমন ছেলে? মেয়ে সেজে তুমি আমাদের বাসায় আসছো, আইসা আমাদের ভাই বোনদের মধ্যে গন্ডগোল লাগানো শুরু করছো। হ্যাঁ, কেমন তোমার ইথিক্স? ইথিক্সের কথা ভাইয়া আপনি বললেন না, আপনাদের দুই ভাইয়ের মুখে ইথিক্সের কথা মানায় না ভাইয়া। আমি ছোট মুখে বড় কথা বলতেছি, তাও আপনাদের শুনতে হবে, আপনাদের এগুলো শোনার দরকার আছে। টোটাল দেশে লকডাউন সিচুয়েশন চলতেছে, করোনা সিচুয়েশন ভয়াবহ। কোনো কাজের লোক কেউ কাউকে কেউ হেল্প করতে পারতেছে না, নিজেরা নিজেদের হেল্প করতেছে। আর আপনাদের বাসায় হচ্ছে উল্টাটা, হোম অফিসের নাম করে 2 ঘন্টা অফিস করেন, 8 ঘন্টা ধরে চ্যাটিং করেন বিভিন্ন মেয়েদের সাথে। আমি জানি ভাইয়া, আমার 2টা বান্ধবী বলছে, আপনি ওদেরও লক দিচ্ছেন। আর ওর কথা তো বললেন না, আমি নেই আরেফের কথা। লাইভে গিয়ে কি উল্টা পাল্টা বক 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 করে এগুলো ব্লগ করে যাচ্ছে দেয়। এগুলো না করে বোনটার তো একটু হেল্প করলেই পারেন। ও কি করছে? ও সারা দিন রাত 24 ঘন্টা আপনাদের জন্য কষ্ট করে যাচ্ছে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, রান্না বান্না করা। আপনারা এত বড় বড় ভাইরা আপনাদের কাপড় চোপড় আপনাদের ছোট বোনকে ধুতে দিতে, আপনাদের লজ্জা হওয়া উচিত ভাইয়া। আমি এই টোটাল সিচুয়েশনগুলো জানি ওর সম্পর্কে, চাই না আমি যেহেতু ওরে ভালোবাসি, আমি ওকে হেল্প করার জন্য ওর পাশে এসে দাঁড়াইছি। আর আপনারা আমাকে মেয়ে ভাই ভাই ইন্সপায়ার্ড হয়ে কাজ করা শুরু করছেন, কিন্তু আপনারা কিন্তু নিজের থেকে বোনকে ভালোবাসে, বোনকে হেল্প করার জন্য, ফ্যামিলির কাজ করার জন্য কাজ করেন নাই ভাইয়া। সো ইথিক্সের কথা বলে লাভ নেই ভাইয়া। এই কথাগুলো অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের দুই ভাইয়ের গলা অনেক বেশি, আপনাদের সামনে কোনো কথা বলা যায় না ভাইয়া। যাক ভাইয়া, আমার ইথিক্স অনেক স্ট্রং আছে ভাই, ইথিক্স নিয়ে আমার সাথে কথা বললেন না। অ্যান্ড আই লাভ ইউর সিস্টার, এটা আরো আগে বলতে চেয়েছিলাম, বলে দিলাম আপনাকে। আই লাভ ইউ দিশা। চিল্লা আমি ঘরে না
করে তাকায় আছো কেন? দেখতেছি তোমাকে রসনের থেকে রেশমি বেশি সুন্দর, এটা চিন্তা করলাম আমি আবার। ফাইজলামি করো না। ফাইজলামি না, সিরিয়াসলি তুমি যে কি সুন্দর আই মেকআপ করো তুমি সেটা জানো? মানে ভালো ভালো মেকআপ আর্টিস্ট এত সুন্দর আই মেকআপ করতে পারে না। কি টানা টানা তোমার আইলাইনার, অন পয়েন্ট আইল্যাশ। আচ্ছা মজা নিও না, আমার চোখের দিকে তাকাও, এই যে দেখো কি অবস্থা দেখছো, চোখের পাপড়ি সব খইসা পড়ে গেছে, ভুরু সব নাই হয়ে গেছে এই কচু করতে গিয়ে। তো আমি তোমাকে বলছিলাম মেকআপ নাও, আমি তোমাকে বলছিলাম আমার বাসায় আসো আমার ভাইদের সাথে ভাইল মারো, আমি বলছিলাম এগুলো। আরে বাবারে তোমার বলতে হবে কেন, তুমি যা দাও তাই সেটাই যথেষ্ট। অটো চলে আসছি আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা ইয়া করবো না, ওই যে লকডাউন শেষ হলে আমরা হানিমুনে যাবো। হ্যাঁ আজীবন কি লকডাউনে থাকবো নাকি? আমি মনে তো যাবোই। হানিমুনে যাওয়ার আগে তোমার পাসপোর্টটা একটু চেঞ্জ করা থাকে। পাসপোর্টে সব কিছু ঠিক করে গেছে, চেঞ্জ করবো কেন? এখন তো ল্যাব শেষ আমি। না ওখানে তোমার নাম বদলায় রেশমির নাম দিও, সাথে ওই তোমার ছবি একটা দিও সুন্দর আই মেকআপ করে। ইমিগ্রেশনে কেউ তোমাকে আটকাবে না।